নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনে নতুন করে কর্মী নিয়োগ শুরু হলো। সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে নতুন খুশির খবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। স্বাস্থ্য দপ্তরে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। পদের নাম কি? এখানে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য দেখে আবেদন করবেন। বয়স সীমা এখানে কত চাওয়া হয়েছে? চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য এখানে বয়স 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী 21 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে থাকতে হবে, তাহলেই এখানে আবেদন করতে পারবেন। বেতন সীমা এখানে কত থাকছে? যে সকল চাকরি প্রার্থীদের চাকরি হবে তাদের মাসিক বেতন 35,000 টাকা শুরুতে দেওয়া হবে। এর পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে। শিক্ষাগত যোগ্যতা এখানে কত চাওয়া হয়েছে? স্বাস্থ্য দপ্তরে আবেদন করার জন্য বিভিন্ন যোগ্যতা উল্লেখ করা হয়েছে। এখানে কম্পিউটারের বিষয় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি বিভিন্ন যোগ্যতা রয়েছে, যে কোনো একটি যোগ্য থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে কি রয়েছে? চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক দিয়ে দেব। সেখানে এই লিংকে গিয়ে ডাউনলোড করে সেখানে অনলাইনে আবেদন করার লিংক উল্লেখ করা হয়েছে, দেখে আবেদন করবেন। এখানে আবেদন শুরু হয়েছে 8 জুলাই 2024 তারিখে। এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 17 জুলাই 2024 তারিখে। এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস 19 জুলাই 2024 এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন হচ্ছে 22 জুলাই 2024 তারিখ পর্যন্ত। এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদেরকে আবেদন মূল্য দিতে হবে 50 টাকা। বন্ধুরা, এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।